জনপ্রিয়তা শুধু আশীর্বাদ নয়, কখনো কখনো তার রূপ নেয় অভিশাপে। এই দেশে কারো নাম যখন উঁচুতে উঠতে থাকে, তখন তার পায়ের নিচে জমতে থাকে হাজার হাজার শত্রু। ঠিক সেই বাস্তবতাই এখন ঘিরে ধরেছে অ্যাডভোকেট তাজুল ইসলামকে। ধারণা করা হচ্ছে, সাম্প্রতিক সময়ে আর্মি অফিসারদের বিরুদ্ধে তার কঠোর অবস্থান তাকে টার্গেটে পরিণত করেছে। আগামী সময়গুলো তার জীবনের সবচেয়ে চ্যালেঞ্জিং অধ্যায় হতে যাচ্ছে, এমনটাই মনে করছেন বিশ্লেষকরা। সেনাবাহিনীকে যে পাবলিক সোনাবাহিনী ডাকা শুরু করেছে, নোটির পোলা বলতেছে, এটা কোনোদিন বুঝতে পারবেন না। আজ থেকে 10 বছর আগে কল্পনা করতে পারে নাই যে সেনাবাহিনীকে বাংলা। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আপনাদের মাঝে হাজির হয়েছি এমন একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে, যে ভিডিওটি দেখলে রীতিমতো অবাক হবেন। চাঞ্চল্যকর অবস্থা সৃষ্টি হয়েছে, নেট দুনিয়ায় তোলপাড়, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। আসুন কথা না বাড়িয়ে দেখে আসি সম্পূর্ণ ভিডিওটি। 1 সেকেন্ডও না টেনে পুরো ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। ভিডিওতে একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। প্রিয়তা শুধু আশীর্বাদ নয়, কখনো কখনো তার রূপ নেয় অভিশাপে। এই দেশে কারো নাম যখন উঁচুতে উঠতে থাকে, তখন তার পায়ের নিচে জমতে থাকে হাজার হাজার শত্রু। ঠিক সেই বাস্তবতাই এখন ঘিরে ধরেছে অ্যাডভোকেট তাজুল ইসলামকে। ধারণা করা হচ্ছে, সাম্প্রতিক সময়ে আর্মি অফিসারদের বিরুদ্ধে তার কঠোর অবস্থান তাকে টার্গেটে পরিণত করেছে। আগামী সময়গুলো তার জীবনের সবচেয়ে চ্যালেঞ্জিং অধ্যায় হতে যাচ্ছে, এমনটাই মনে করছেন বিশ্লেষকরা। তবে একটা জিনিস নিশ্চিত, তাজুল ইসলামকে একা ছাড়বে না বাংলাদেশ জামায়াত ইসলাম। দলীয় সূত্রে জানা গেছে, তাকে চোখে চোখে রাখা হচ্ছে এবং সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার প্রস্তুতিও নিচ্ছে সংগঠনটি। ইতিহাস এক অদ্ভুত নাট্যমঞ্চ, যেখানে ক্ষমতার আলো একদিন নিভে গিয়ে অন্ধকারে ঢেকে যায় প্রভাবশালী মুখগুলো। যে বিচারালয়ের দেয়াল একসময় ক্ষমতার দম্ভে কেঁপে উঠত, আজ সেখানেই দাঁড়িয়ে বিচার পাচ্ছে সেই ক্ষমতারই প্রতিচ্ছবি। আর সেই দৃশ্যের কেন্দ্রবিন্দুতে এখন দাঁড়িয়ে আছেন অ্যাডভোকেট তাজুল ইসলাম। আজ থেকে 1 যুগ আগের বাংলাদেশ। দেশ জুড়ে তখন আওয়ামী লীগের একচ্ছত্র রাজত্ব। 71-এর চেতনা বিক্রির নামে জামায়াত শিবিরের ওপর চলছিল নির্মম নির্যাতন। রাস্তার মোড়ে দাড়িওয়ালা মানুষ দেখলেই গুম হতো। জামায়াত নেতাদের বন্দী করে নিপীড়ন চালানো ছিল নিত্যদিনের রুটিন। সে সময় শিবিরের নাম উচ্চারণ করাও ছিল ভয়ের বিষয়। কিন্তু সেই অন্ধকার সময়েও এক তরুণ আইনজীবী তাজুল ইসলাম দাঁড়িয়েছিলেন সত্যের পাশে। তিনি আইনি লড়াই চালিয়েছিলেন জালিমের রক্তচক্ষুকে উপেক্ষা করে। হয়তো টিকতে পারেননি দীর্ঘদিন, কিন্তু তার বুকের ভেতর দাউ দাউ করে জ্বলেছিল এক আগুন। যেদিন অন্যায়ের বিচার হবে, সেদিন তিনি থাকবেন ন্যায়ের ময়দানে। সময় ঘুরেছে, আজ আদালতের কাঠগড়ায় দাঁড়াতে বাধ্য হচ্ছে সেই সব জালিমরা। আর ন্যায়ের সেই যুদ্ধের নেতৃত্বে রয়েছেন তাজুল ইসলাম। 24-এর আন্দোলনের পর শেখ হাসিনার পতন ঘটলে তার সহযোগীদের বিচারের দায়িত্ব পান তাজুল ইসলাম। শেখ হাসিনাকে হয়তো এখন আসামির কাঠগড়ায় দাঁড় করাতে পারেননি তিনি, তবে হাসিনার সহযোগীদের খুঁজে খুঁজে বের করেছেন তিনি। এমনকি প্রশাসনে থাকা হাসিনার সহযোগী আর্মি অফিসারদের রীতিমতো 12টা বাজিয়ে ছেড়েছেন তিনি। প্রথমে অভিযুক্ত আর্মি অফিসারদের নামে ওয়ারেন্ট জারি করলে চুপিসারে তাদেরকে একটি ভবনে রাখে তাদের সহযোগী দোসররা। আসামি হিসেবে আদালতের কাঠগড়ায় দাঁড়ানোটা তাদের কাছে নাকি বেশ লজ্জাজনক। তবে বিষয়টিকে কোনোভাবেই মেনে নিচ্ছিল না তাজুল ইসলাম। তাজুল ইসলাম বিশ্বাস করেন, এই দেশে আইন সবার জন্য সমান। অপরাধীদের অন্য কোনো পরিচয় নেই। তাদের একমাত্র পরিচয় তারা অপরাধী, আর অপরাধীদের অবশ্যই শাস্তির আওতায় আসতে হবে। আর্মি অফিসারদের এমন লুকোচুরি দেখে অবশেষে তাদের নামে হুলিয়া জারি করার হুমকি দেন তাজুল ইসলাম। তাজুল ইসলাম বলেন, তারা যদি আদালতে হাজির না হয়, তাহলে তাদের নামে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে এবং তাদের অনুপস্থিতিতে তাদের ব্যাপারে হুকুমের জারি হবে। তাজুল ইসলামের এমন কথায় কেঁপে ওঠে তাদের আস্তানা। এ যেন তাদের বাঁচা মরার লড়াই। পরবর্তীতে বাধ্য হয়ে আত্মসমর্পণ করে হাসিনার সেই সহযোগীরা। আর রাতারাতি গণঅভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশের ইতিহাসের অংশ হয়ে ওঠেন তাজুল ইসলাম। তবে জনপ্রিয়তা পেলে এই দেশের শত্রু বেড়ে যায়, তেমনি ঘটছে তাজুল ইসলামের সাথে। ধারণা করা হচ্ছে, আর্মি অফিসারদের সেনাবাহিনীকে যে পাবলিক সোনাবাহিনী ডাকা শুরু করেছে, নোটির পোলা বলতেছে, এটা কোনোদিন বুঝতে পারবেন না। আজ থেকে 10 বছর আগে কল্পনা করতে পারে নাই যে সেনাবাহিনীকে বাংলাদেশের মানুষ মুখ ছুটায় গালি দিবে। ভাবছেন? ভাবেন নাই। আপনাদের বাজেট নিয়ে কথা বলবে, ভাবিছেন? ভাবেন নাই। রিটায়ার করার পরে আপনি আর্মিতে কাজ করেছেন, এটা বলতে পারবেন? পারবেন না। যাই হোক, জাউরাদের দেখি। জেনারেল ওয়াকারুজ্জামান, ওগুলা হাসিনার আত্মীয়। আর্মি চিফ, ওগুলা আর্মি চিফ হবার পারে না।
কারণ শুনেছি, আমি সত্য মিথ্যা জানি না, যে হার্টের কোনো সমস্যা থাকলে নাকি আর্মি চিফ হওয়া যায় না। তো ওর নাকি হার্টের সমস্যা আছে, মানে ওর নাকি হার্টের মধ্যে কি কি লাগানো হয়েছে আর কি। আচ্ছা, 2 নাম্বার লেফটেন্যান্ট জেনারেল মুজিবুর রহমান, কোয়ার্টার মাস্টার জেনারেল। আর 3 নাম্বার জাজর জাউরা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ শাহিনুল হক, চিফ অফ জেনারেল স্টাফ, সিজিএস বলে। এজ এ ব্রিগেডিয়ার জেনারেল ইমরান হামিদ, কমান্ডার 46 ব্রিগেড। এই হচ্ছে যে ওই কইছিল না নির্মূল কর্ম, ওই যে ওই হারামজাদা। এটা হচ্ছে ব্রিগেডিয়ার জেনারেল এস এফ জাকারিয়া হোসেন, এটা কমান্ডার 14 স্বতন্ত্র ইঞ্জিনিয়ারিং ব্রিগেড। এরই লোকজন করেছিল ওই যে এখানে একটা ইয়ে লাগানো, ওই যে বিদ্যুৎ চমকের ইয়ে লাগানো, এটা হলো ওট পোলাপান। ব্রিগেডিয়ার জেনারেল নাজিম, ডিরেক্টর মিলিটারি অপারেশনস। মেজর জেনারেল মোস্তাসিনুল বাকি, গ্রুপ কমান্ডার, বাংলাদেশ আর্মি এভিয়েশন গ্রুপ। এই যে সমস্ত ইয়েগুলো উড়েছিল না, ওই যে ড্রোন ফোন উড়েছিল না, এই হারামজাদা তুলিছিল এটা। আর হচ্ছে মেজর জেনারেল শাকিল আহমেদ, জিওসি রংপুর ক্যান্টনমেন্ট। আর হচ্ছে মেজর জেনারেল খালেদ আল মাহমুদ, জিওসি বগুড়া ক্যান্টনমেন্ট। হারামজাদা তুই আর জায়গাতে নাই, আমার বাড়ি যে বসিস তুই, হ্যাঁ উঠিতে সামনে। 10 নাম্বার মেজর জেনারেল শেখ সারোয়ার হাসান, জিওসি কক্সবাজার ক্যান্টনমেন্ট। 11 নাম্বার ব্রিগেডিয়ার জেনারেল খালেদ কামাল, অপারেশন কমান্ডার, পিজিআর। পাশার চামড়া তুলে নেওয়া হবে তোমাদের নোটির পোলারা, যদি সৈনিকেরা ধরে থাপড়ায় তাহলে আমরা ছাইড়া দিব। যাই হোক, কয়ে রাখলাম যে কাগেরে কাগেরে ধরা হবে, সেটা আমরা লিস্টি করে রাখছি। দুনিয়াত কোথাও জায়গা হবে না। আর বাংলাদেশে তো হাসিনা চিরজীবন থাকবে না। হাসিনা জয় বাংলা হইলে তোমাদের কি অবস্থা হয় দেখবে। এবার আসেন নতুন খেলা শুরু হয়েছে, সেটা দেখি। প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, অবশ্যই বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ ছিল। দর্শক, এই ভিডিওতে যে তথ্যগুলো পেয়েছেন এ বিষয়ে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাবেন, এবং পরবর্তী আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। এই মুহূর্তে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।